শুক্রবার আসলেই বাচ্চারা শুধু বলে ভালো কিছু রান্না করো। তো ভালো কিছু বলতে কি? ভালো কিছু বলতে পোলাও, মাংস, রোস্ট এগুলোই ওদের কাছে ভালো কিছু। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ শুক্রবার আসলেই আমার ছেলেরা বলে আম্মু ভালো কিছু রান্না করো। তো ভালো কিছু বলতে কি বোঝায়? ভালো কিছু বলতে ওদের কাছে বোঝায় পোলাও রান্না করা, রোস্ট রান্না করা, মাংস রান্না করা, এই ধরনের রান্নাগুলোকেই ওরা আমার দুই ছেলে ভালো কিছু বলে। তো যাই হোক, আজকে শুক্রবার তাই আমি রান্না করছি পোলাও মাংস। তো আমি যেহেতু প্রতিদিনই ব্লগ করছি, তো এই কারণেই আপনাদের তো আসলে প্রতিদিনই কিছু না কিছু ব্লগ করে দেখাচ্ছি যে আমি কি করছি না করছি সব কিছু দেখাচ্ছি। তো আজকেও আমি তাই আজকে আমি পোলাও রান্না করছি খুব ঝটপট করে। আর সব সময় যদি ঘন ঘন যদি পোলাও মাংস রান্না করা হয় তাহলে কিন্তু অত কিছুই মশলা না দিলে চলে, তো ঝটপট করে কিন্তু করা যায়। তো আজকে আমি সেই ঝটপট করে কীভাবে পোলাওটা রান্না করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আমি এটার মধ্যে কি দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তেল তো অবশ্যই দিয়েছি, দিয়ে এগুলো একটু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিব। তো যে কোনো জিনিসই কিন্তু একটু কষাতে হয়, না কষালে কিন্তু সেই রান্নাটা ভালো হয় না, তো খেতেও কিন্তু তখন ভালো লাগে না। তো সাধারণত পোলাও রান্না করতে গেলে আমরা ঘি দিয়ে থাকি, বাটা পেঁয়াজ দিয়ে থাকি, বাদাম দিয়ে থাকি, অনেক কিছু দিয়ে থাকি আমরা। কিন্তু সবসময় যদি রান্না করা হয় তাহলে কিন্তু এত কিছু না দিলেও হয়। তো আমি সাধারণত ঘরে দুধ তো সবসময় থাকে, সবার ঘরেই দুধ থাকে কম বেশি। তো আমিও তাই 1 কাপ দুধ দিয়ে দিয়েছি পোলাওর মধ্যে। অনেকে টক দই দিয়ে দেয়, কিন্তু টক দই তো সবসময় ঘরে থাকে না, তো এই কারণে দুধটা থাকে, তাই দুধ আমি দিয়ে দিলাম 1 কাপ। তো 1 কাপ দুধ দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। কষানোর আগেই কিন্তু আমি চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছি। মনে রাখবেন বন্ধুরা, পোলাও চাল কিন্তু যত বেশি ধুবেন তত বেশি কিন্তু আপনার চালটা সুন্দর হবে, রান্নাটা সুন্দর হবে, ঝরঝরে হবে। দেখা যায় যে পোলাও চালে কিন্তু সাদা পানিটা কিন্তু একটা কেমন জানি একটা বেশি সাদা পানি বের হয়। সেই বেশি সাদা পানিটা কিন্তু আপনারা খুব ভালো করে একদম যখন ঝকঝকে পরিষ্কার সাদা পানি বের হবে তখনই আপনাদের ধোয়াটা বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু পোলাও চাল যদি ভালোভাবে না ধোন তাহলে কিন্তু পোলাওটা ঠিকভাবে হবে না, সুন্দরভাবে হবে না। তো আমি তাই করি, সবসময় ভালো করে চালটা ধুয়ে একটু ঝরিয়ে রাখি চালনিতে, যেন পানিগুলো সব পড়ে যায়। তারপরে আমি মশলার মধ্যে এগুলো আমি দিয়ে কিছুক্ষণ 5 থেকে 7-8 মিনিট আমি ভেজে নিই। চালটা যত ভাজবেন তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। পোলাও রান্না কিন্তু সবাই জানে, তো অনেকে অনেক টেকনিকটা জানে না যে পোলাও রান্না করলে কেমন ঝরঝরে হবে এবং কতটা সুন্দর হয়, সেই টেকনিকটাই কিন্তু অনেকে জানেন না। তো পানির ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলি। পানি হচ্ছে পোলাও রান্না করতে গেলে সবসময় মনে রাখবেন গরম পানি ইউজ করার। গরম পানি ইউজ করলে কিন্তু পোলাও রান্নাটা খুব সুন্দর হয়। আর আমি সাধারণত পোলাওতে পানি মেপে দেই না। অনেকেই যারা নতুন গৃহিণীরা আছেন তারা অবশ্যই পানি মেপে দিবেন। পানি মেপে দিলে কিন্তু আপনার পোলাওটা খুব সুন্দর হবে, তা না হলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হবে না, একদম নরম হয়ে যাবে। আমি মাপটা বলে দিচ্ছি, একটু ভালোভাবে একটু খেয়াল করে শুনে নিন। তো আমি যেহেতু পানি মেপে দেই না, তো এই কারণে আমি মাপটা বলে দিচ্ছি। একদম সিম্পল মাপ, যে আপনি যদি 1 পট চাল নেন তাহলে 2 পট পানি দিবেন, এটাই একটা মাপ। এই মাপে অনুযায়ী যদি আপনি সবসময় রান্না করেন, যে কয় কেজি চাউল সেই কয় কেজি ডবল, সোজা কথা ডবল পানি দিতে হবে। তাহলে দেখবেন আপনার পোলাওটা এতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আমি তখন কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পোলাওটা কেমন হয়েছে। তো আমি এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি সাধারণত আমরা সবসময় ঘরে রেখে থাকি ডিপ ফ্রিজে, তো ওখান থেকে নিয়ে কিছু মটরশুঁটি আমি দিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি যেহেতু পোলার পানি মাপ করে দেই না, তাই আমি ভেবেছি যে আর একটু পানি দিলে ভালো হয়। চালটা ধরে দেখেছিলাম, তো আমি একবার একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি দমে বসিয়ে দিয়েছি। দমে দেখুন বন্ধুরা, আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি আরেকটু দমে রাখবো।
তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা অবশ্যই আপনারা আমার মানে এই রান্নার এই ভিডিওটা ফলো করবেন এবং আমি যে টেকনিকগুলো বলে দিয়েছি পোলাও রান্নার টেকনিক, সেই অনুযায়ী আপনারা কিন্তু পোলাও রান্না করবেন, তাহলে দেখবেন যে পোলাওটা কতটাই টেস্টি হয়। আর এ হচ্ছে মুরগির মাংসের রেজালা। তো আমি রেজালাটা আসলে আপনাদেরকে দেখাইনি, কারণ অনেক অনেক ভিডিওতে আমি দেখিয়েছি রেজালা কীভাবে রান্না করতে হয়, তো এই কারণে আজকে আমি দেখাই নেই। তো এই যে রান্না করে আমি রেখেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের একান্তই রেজালার রান্না